দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে ছাই উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, কুয়েত। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা। সবার আগে এসব ডাড়ায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মারামার ঘাঁটি। মার্কিন সৈন্যদের নিরাপদ ঘেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খাবেনর যোদ্ধাদের ছোড়ার শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণার পর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, শনিবার একই দিনে ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আর ৩ দিনের অভিযানে আঘাত হানা হয়েছে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে। তবে সেই হামলার জবাব দিতে সময় নেয়নি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তেহরানের দাবি, একযোগে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলার একটি হয়েছে জর্ডানে। IRGC দাবি, সেখানে অবস্থিত মার্কিন কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি ড্রোন হ্যাঙ্গার সফলভাবে ধ্বংস করেছে তারা। কুয়েতেও হামলার দাবি করেছে তেহরান। তাদের ভাষ্য, দেশটিতে থাকা একটি মার্কিন রাডার স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাডার। ওমানেও হামলার দাবি করেছে IRGC। তাদের বক্তব্য, মার্কিন বিমানবাহী রণতরের সহায়ক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। একই সময়ে ওমানের মুসান্দাম অঞ্চলে ড্রোন হামলার খবরও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। কাতারে উত্তেজনা ছিল সবচেয়ে বেশি। IRGCর দাবি, তারা সেখানে একটি মার্কিন সামরিক রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। অন্যদিকে কাতার জানিয়েছে, হামলার ধ্বংসাবশেষে অন্তত ৩ জন আহত হয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। এই সংঘাত থেকে রেহাই পায়নি সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবি জানিয়েছে, সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এরই মধ্যে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ JFS গ্যালাক্সিতে হামলার ঘটনায় 11 ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন। বিশ্লেষকদের মতে, তেহরানের এই পাল্টা হামলা শুধু সামরিক সংঘাতকেই নতুন মাত্রা দেয়নি, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যকে ঠেলে দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর সমঝোতা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অজুহাতে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওয়াশিংটনের এই বিমান হামলায় ইরানের অভ্যন্তরে কমপক্ষে 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে বলে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে ইরান যে দমে যাওয়ার পাত্র নয় তা স্পষ্ট করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একযোগে নজিরবিহীন পাল্টা আঘাত এনেছে তেহরান। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনী ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ছুঁড়েছে। ওমানের কৌশলগত ডুকম বন্দর, কাতারের আল উদেদ বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরকে লক্ষ্য করে এই নিখুঁত কৌশলী হামলা চালানো হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করেছে। দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভেঙে পড়লেও সেখানে কোনো নতুন হতাহতের ঘটনা ঘটেনি বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওমান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন দুই পক্ষের উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, ঠিক তখনই ওয়াশিংটনের টানা বিমান হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে স্থবির করে দেয়। ওমানের জলসীমা ও উপসাগরীয় আকাশসীমান একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ডে আঘাত করা হলে আরব অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিকেই নিরাপদ থাকতে দেওয়া হবে না। দুই পক্ষের এই রক্তক্ষয়ী সংঘাতের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে এখন চরম অস্থিরতা আর আতঙ্কের পরিবেশ। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা মুহূর্তের মধ্যে ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন অশান্ত, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর ছড়িয়ে পড়েছে যে ইরানের বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের পরপর ভয়াবহ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিস্তব্ধ রাতকে চিড়ে ফেলা সেই বিকট শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন,
আকাশ যেন মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠেছিল প্রচণ্ড বিস্ফোরণে। কেশম দ্বীপের গভর্নর হোসাইন আমির তৈমুরির কণ্ঠস্বরেও সেই বিপদের আঁচ স্পষ্ট। তিনি নিশ্চিত করেছেন অন্তত 10 থেকে 11টি অজ্ঞাত শত্রু প্রজেক্টাইল আঘাত এনেছে কেশম দ্বীপে। মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ঘাঁটিগুলো। এই আক্রমণের নেপথ্যে সরাসরি আঙুল তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। ঘটনাটি ঘটেছে ঠিক এমন এক সময় যখন ইরান ঘোষণা করেছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। তাদের নৌবাহিনী সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেনার জাহাজের উপর গুলি চালানোর পরই মার্কিন সেন্টকাম এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বন্দর আব্বাস, সিরি, চাবাহার এবং আসালুয়ে ইরানের একের পর এক গুরুত্বপূর্ণ শহরে যেন ধ্বংসলীলা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল চাবাহার বন্দর এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আনঅফিসিয়াল রিপোর্টে দাবি করা হয়েছে বাঘারাইন থেকে হয়তো হাইমার্স রকেট ছোড়া হয়েছে ইরানের লক্ষ্যবস্তুর দিকে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই মুহূর্তটি যেন এক নতুন যুদ্ধের সূচনার সংকেত দিচ্ছে, যার ভয়াবহতা এখনও পরিমাপ করা সম্ভব নয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন তার খেসারতি হচ্ছে। এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তবে মার্কিন সেন্টকাম এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী সব ধরনের বৈধ নৌ চলাচলের জন্য এখনও উন্মুক্ত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করে না এবং মার্কিন বাহিনী যে কোনো মূল্যে মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারা ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের উস্কানি সত্ত্বেও তারা পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকেই হতাহতের খবর নিশ্চিত করা হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই সংঘাত কোথায় গিয়ে থামে তা দেখার জন্য। ইরান কি এর পাল্টা জবাব দেবে, নাকি পরিস্থিতি ধীরে ধীরে শীতল হবে? প্রতিটি সেকেন্ড যেন নতুন কোনো আশঙ্কার জন্ম দিচ্ছে। হরমুজ প্রণালীর উত্তপ্ত জলসীমাকে কেন্দ্র করে ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধাবস্থা এখন সরাসরি সামরিক সংঘাতের রূপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের ওপর নতুন করে হামলার ঘোষণা দেওয়ার পরপরই পুরো দক্ষিণ ইরান যেন এক ভয়াবহ ইরানের গার্ড বাহিনী দাবি করেছে, জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেজে থাকা জ্বালানি ডিপো এবং গোলাবারুদের গুদামে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।